বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শিক্ষার আসর, কোরআন শিক্ষা করা ফরজ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে শব্দটা লিখছি দেখেন, বাংলা পড়া ভুলবে না, এবং ভুলে গেলে হাসরের মাঠে অন্ধ অবস্থায় উঠানো হবে। দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিছে আমাদেরকে মাখলুকাতে প্রথম সূত্রে আমাদেরকে কোরআন পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনের মধ্যে এই আয়াতটা নাজিল করছে, ইকরা, পড়ো। তো আমরা পড়ার জন্য এই কথাটা যদি জেনে বুঝে আমরা যদি না পড়ি, তাহলে আমাদের শাস্তি ভোগ করতে হবে। এটা কোরআন শিক্ষা করা ফরজ, সেই জন্য। তো যা হোক, আমি একটা বিষয় লিখছি, আরবি হরফের বাংলা সংকেত উচ্চারণ কি কি। এখানে লেখা আছে আরবি হরফ। তাহলে আরবি হরফ আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দ ত জা আইন গইন ত জা আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ নাই, এখানে হামজা ইয়া ওয়াকফাতাম। এটা আপনি আরবি হরফ বুঝতে পারলেন। এখানে লিখছি দেখেন, আরবি হরফ বাংলা হলো যেমন আলিফ, আলিফের বাংলা আলিফ, বায়ের বাংলা বা, তায়ের বাংলা তা, সায়ের বাংলা সা, সয়কা সা, জিমের বাংলা বরিগার জের সে জিম জিম, হায়ের বাংলা হা, খয়ের বাংলা খ, খ অন্তস্থীয় খ, দালের বাংলা দ, জালের বাংলা ঝ, রয়ের বাংলা র, ঝায়ের বাংলা ঝ। র হইল কিভাবে? র অন্তস্থীয় র। জায়ের বাংলা ঝ, হায় সিনের বাংলা স। দেখেন এখানে লেখা আছে সিনের বাংলা স, সিনের বাংলা তালিবের স। তাহলে শিন, শিনের বাংলা শিন, শিন। সোয়ার বাংলা চ অন্তস্থীয় চ, দর বাংলা ধ, ধ অন্তস্থীয় দ, তর বাংলা ত অন্তস্থীয় ত, জোয়ার বাংলা জ অন্তস্থীয় জ, আইনের বাংলা আইন, গয়নের বাংলা গয়ন। এখানে ফায়ের বাংলা ফ, ফা। এটা এটা লেখাটা একটু ইয়ে হয়েছে আর কি। ফায়ের বাংলা, এটা ফায়ের বাংলা ফা। কফের বাংলা কফ, কাফের বাংলা কাফ, লামের বাংলা লাম, মিমের বাংলা মিম, নুনের বাংলা নুন, ওয়ার বাংলা উ, ওয়া। হায়ের বাংলা হা, হামজার বাংলা হামজা, ইয়ার বাংলা ইয়া, ওয়াকফেতামের বাংলা ওয়াকফেতাম, থাম। এই যে ওয়াকফেতাম, এটা এই চিহ্নটার নাম ওয়াকফেতাম, এটা হলো থাম। তাহলে শব্দ রয়েছে থাম, থাম। তাহলে এই শব্দটা যদি আমরা বোঝার পরে, এই দুইটা বিষয় গেল। 3 নম্বর বিষয়টা হচ্ছে, দেখেন এখানে লিখছি 3 নম্বর, ও এখানে সংকেত কি কি। আরবি হরফের সংকেত, যে কথাটা প্রশ্নটা, মূল কথাটা এখানে লেখা আছে, প্রশ্নটা বুঝতে হবে। আরবি হরফের বাংলা সংকেত উচ্চারণ কি কি। তাহলে হরফ এর বাংলা, এরপরে লেখা হয়েছে সংকেত উচ্চারণ কি কি। তাহলে এখানে সংকেতটা এবং এটার উচ্চারণ, আরবিতে সংকেত উচ্চারণ উচ্চারণ। তাহলে এই উচ্চারণটা সংকেতে বলতে হবে। তাহলে আলিফের বাংলা হচ্ছে অ। তাহলে আলিফ আসলে এটার বাংলা সংকেত হলো অ। বায়ের বাংলা ব, তায়ের বাংলা ত, সায়ের বাংলা স, জিমের বাংলা বরিগার জ, হায়ের বাংলা হ, খয়ের বাংলা খ, দালের বাংলা দ, জালের বাংলা জ, রয়ের বাংলা র, ঝায়ের বাংলা ঝ, সিনের বাংলা স, ছ, সিনের বাংলা তালিবা স, সোয়ার বাংলা চ, দর বাংলা দ, দর বাংলা দ, তোয়ার বাংলা ত, জোয়ার বাংলা জ, আইনের বাংলা সরি, ওয়াইনের বাংলা গ,
ফায়ের বাংলা ফ, কফের বাংলা ক, কাফের বাংলা ক, লামের বাংলা ল, মিমের বাংলা ম, নুনের বাংলা দন্তন্য, ওয়ার বাংলা ও, হায়ের বাংলা হ, হামজার বাংলা সরেও, ইয়ার বাংলা রশ্মি, ওয়াকফে তামের বাংলা থাম, থাম ও থাম, অর্থাৎ দাড়ি, এটা দাড়ি। তাইলে এই বিষয়টা হলো, এখন আমরা উপরে নিচে যদি একটু রাউন্ড করি তাহলে কিন্তু সহজে এই জিনিসগুলো বুঝালাম। তাহলে ওয়াকফেতাম, দেখুন ওয়াকফেতাম, ইয়ে হামজা লাম হা ওয়া নু, ইয়ে হামজা হা ওয়া নুন মিম লাম কাফ কফ ফা গইন আইন জোয়া তোয়া, দোয়া সোয়া শিন সিন জা র জাল দাল ক হা জিম সা তা বা আলিফ। তাহলে আলিফ খালি বাইর নিচে এক নোক্তা, তায়ের উপর 2 নোক্তা, সায়ের উপর 3 নোক্তা, জিমের নিচে এক নোক্তা, হা খালি খয়ের উপর 1 নোক্তা, দাল খালি জালের উপর 1 নোক্তা, র খালি জায়ের উপর 1 নোক্তা, সিন খালি শিনের উপর 3 নোক্তা, সোয়াদ খালি দোয়ার উপর 1 নোক্তা, তোয়া খালি জোয়ার উপর 1 নোক্তা, আইন খালি অনের উপর 1 নোক্তা।